আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিয়াস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাহাদের পথ নহে যাহারা ক্রোধনিপতিত ও পথভ্রষ্ট। শানে নুজুল, সূরার নাম ও কিছু বৈশিষ্ট্য। সূরা আল ফাতিহাই সর্বপ্রথম কুরআন মজিদের একটি পূর্ণাঙ্গ সূরা হিসাবে রাসূলের প্রতি নাজিল হয়েছে। তাবারি, কাশশাফ, আল ইতকান। সর্বপ্রথম ওহির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আয়াত বা সূরার অংশ নাজিল হয় তা হচ্ছে সূরা আল আলাকের প্রাথমিক আয়াত কয়টি? বুখারী হা ৩। সূরা আল মুদাসসিরের প্রাথমিক কতক আয়াত এর কিছুদিন পর নাজিল হয়? বুখারী হা ৪৯-২২, ৪৯-২৪। কিন্তু এই খণ্ড আয়াতসমূহ নাজিল হওয়ার মধ্যে একটিও পূর্ণাঙ্গ সূরা ছিল না। পূর্ণাঙ্গ সূরা প্রথম যা নাজিল হয়েছে তা হচ্ছে সূরা আল ফাতিহা। কুরআন মজিদের ১১৪টি সূরার মধ্যে প্রত্যেকটির জন্য একটি নাম নির্দিষ্ট করা হয়েছে। এই নামকরণ ব্যাপারে কয়েকটি বিশেষ নীতি অনুসরণ করা হয়েছে। কোনো কোনো সূরার নাম রাখা হয়েছে এর প্রথম শব্দ দ্বারা। কোনো সূরায় আলোচিত বিশেষ কোনো কথা কিংবা তাতে উল্লেখিত বিশেষ কোনো শব্দ নিয়ে তাই নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। আবার কোনো কোনো সূরার নামকরণ করা হয়েছে তার আভ্যন্তরীণ ভাবধারা ও বিষয়বস্তুকে সম্মুখে রেখে। কয়েকটি সূরার নাম রাখা হয়েছে কোনো একটি বিশেষ ঘটনার প্রতি খেয়াল রেখে। সূরা আল ফাতিহার নাম রাখা হয়েছে কুরআনে এর স্থান মর্যাদা, বিষয়বস্তু ভাবধারা, এর প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে। এদিক দিয়ে সূরা আল ফাতিহার স্থান সর্বোচ্চ। কেননা অন্যান্য সূরার ন্যায় সূরা আল ফাতিহার নাম মাত্র একটি নয়, অনেকগুলো। উল্লেখযোগ্য কয়েকটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, কুরআনের চাবিকাঠি। কেননা এই সূরা দ্বারাই কুরআনের সূচনা হয়, কুরআনের প্রথম স্থানেই একে রাখা হয়েছে। কুরআন খুলে সর্বপ্রথম এই সূরাই পাঠ করতে হয়। কখনো কখনো এই নামের রূপান্তর হয়ে ফাতিহাতুল কুরআন হয়ে থাকে। এতে অর্থের দিক দিয়ে কোনো পার্থক্যই সূচিত হয় না। উম্মুল কিতাব, আরবি ভাষায় বলা হয় সর্বব্যাপক ও কেন্দ্রীয় মর্যাদা সম্পন্ন জিনিসকে। সৈন্যবাহিনীর ঝান্ডাকে বলা হয় কেননা সৈনিকবৃন্দ তারই ছায়াতলে সমবেত হয়ে থাকে। মক্কা নগরের আরেক নাম হচ্ছে উম্মুল কুরা, জনপদ সমূহের মা। কেননা হজের মৌসুমে সমস্ত মানুষ, সকল গোত্র ও জাতি এই শহরেই একত্রিত হয়। ইমাম বুখারী কিতাবুত তাফসিরের শুরুতে লিখেছেন, এর নাম উম্মুল কিতাব এজন্য বলা হয়েছে যে কুরআন লিখতে ও পড়তে তাই প্রথম এবং সালাতের কিরাতেও তাই প্রথম পাঠ করতে হয়। সূরাতুল হামদ, তারিফ ও প্রশংসার সূরা। হামদ এই সূরার প্রথম শব্দ। ইহাতে আল্লাহর হামদ, তারিফ, প্রশংসা ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, সেই জন্য এটি এ সূরার জন্য যথার্থ নাম। সূরাতুস সালাত, অর্থাৎ সালাতের সূরা। যেহেতু সব সালাতের সব রাকাতেই এটি পাঠ করতে হয়, সেই জন্যই এই নামকরণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। বুখারী হা ৭৫৬। আস-সাবাউল মাসানি, বারবার পাঠ করার ৭টি আয়াত। সূরা ফাতিহার ৭টি আয়াত রয়েছে এবং তা বারবার পাঠ করা হয় বলে এর আরেক নাম সাবাউল মাসানি, অথবা সালাতের প্রতি রাকাতেই তা পড়া হয় বলেই এর এই নাম। আল কাশশাফ, বাগভী, তাফসীর ইবনে কাসীর, আল ইতকান, আত-তাফসীরুস সাহিহ। আয়াত সংখ্যা। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই যে সূরা ফাতিহার মোট ৭টি আয়াত রয়েছে। এজন্য হাদিস শরীফে একে ৭টি পুনরাবৃত্তিমূলক আয়াতের সূরা আস-সাবউল মাসানি বলা হয়েছে। বুখারী হা ৪৭০৩। পবিত্র কুরআনেও একে এ নামে উল্লেখ করা হয়েছে। সূরা আল হিজর আয়াত ৮৭।
এ কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, সূরার পূর্বে যেই বিসমিল্লাহির রহমানির রহিম উল্লিখিত হয়েছে তা সূরা ফাতিহার মধ্যে গণ্য আয়াত ও এর অংশ, না তা হতে সম্পূর্ণ স্বতন্ত্র কোনো জিনিস? এর উত্তরে বলা যায়, কোনো সাহাবী বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মনে করতেন। পক্ষান্তরে অপর সাহাবীদের মতে এটি এ সূরার অংশ নয়। তবে মদিনা শরীফে সংরক্ষিত কুরআনে এটিকে সূরা আল ফাতিহার অংশ হিসাবে গণ্য করা হয়েছে। তাছাড়া অধিকাংশ কেরাআতেও এটিকে সূরার প্রথমে একটি আয়াত ধরা হয়েছে এবং সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পুরোটাকে একই আয়াত ধরা হয়েছে। আর যারা বিসমিল্লাহকে সূরার আয়াত হিসাবে গণ্য করেননি, তারা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই পর্যন্ত এক আয়াত আর তার পরের অংশ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনকে আলাদা আয়াত সাব্যস্ত করে ৭ আয়াত পূর্ণ করেছেন। বাগভী। নাজিল হওয়ার স্থান। গ্রহণযোগ্য মত হচ্ছে যে সূরা আল ফাতিহা মক্কায় অবতীর্ণ সূরা। অবশ্য কেউ কেউ বলেছেন এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আবার কারো মতে এটা একবার মক্কায় এবং আরেকবার মদিনায় অবতীর্ণ হয়েছিল। তাছাড়া এর অর্ধেক মক্কায় এবং অপর অর্ধেক মদিনায় নাজিল হয়েছে বলেও কেউ কেউ মত প্রকাশ করেছেন। কিন্তু এসব মত গ্রহণযোগ্য নয়। তার বড় প্রমাণ এই যে সূরা আল হিজর সর্বসম্মতভাবে মক্কি। তার ৮৭ নং আয়াতে বলা হয়েছে, আমরা আপনাকে ৭টি বারবার পঠনীয় আয়াত ও কুরআনে আজিম প্রদান করেছি। এই বারবার পঠনীয় ৭টি আয়াতই হল সূরা আল ফাতিহা। বাগভী। তাছাড়া সালাত মক্কাই ফরজ হয়েছিল এবং সূরা ফাতিহা ছাড়া কখনোই সালাত পড়া হয়নি, এটাও সর্বসম্মত কথা। ফজিলত। পুরো কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা। এই সূরার মাধ্যমেই সূচনা হয়েছে পবিত্র কোরআনের। সূরাটিকে আল কোরআনের সারসংক্ষেপও বলা হয়। এই সূরা নাজিল হয়েছে মানুষের সার্বিক কল্যাণ, মুক্তি ও পথপ্রদর্শক হিসেবে। সূরাটি ফজিলত ও বৈশিষ্ট্যের দিক থেকে অন্য সব সূরার আলাদা। সূরা ফাতিহার বৈশিষ্ট্য। এই সূরা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন কোনো কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। মিশকাত হা ২৪৪২। এই সূরা এবং সূরায়ে বাকারার শেষ ৩টি আয়াত হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। মুসলিম হা ১৭৪২। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করল না, তার ছালাত অপূর্ণাঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি ৩ বার বললেন। মিশকাত হা ৮২৩। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক্য গোত্রপতিকে শুধুমাত্র সূরায়ে ফাতিহা পড়ে ফুঁ দিয়ে সাপের বিষ ছাড়েন এবং তিনি সুস্থ হন। বুখারী হা ৫৭৩৬। সূরা ফাতিহার বিশেষ মর্যাদা হল আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন। একে বাদ দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করা সম্ভব নয়। সেজন্যই এর নাম দেয়া হয়েছে উম্মুল কুরআন। পবিত্র কুরআন মূলত ৩টি বিষয়ে বিন্যস্ত: তাওহীদ, আহকাম ও নসিহত। সূরায়ে ইখলাসে তাওহীদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কুরআনের ১/৩ মর্যাদা পেয়েছে, কিন্তু সূরায়ে ফাতিহায় ৩টি বিষয়ে একত্রে থাকার কারণে তা উম্মুল কুরআন হবার মহত্তম মর্যাদা লাভে ধন্য হয়েছে। তাফসিরে কুরতুবী ১৪৮। সূরা ফাতিহার ফজিলত। সূরা ফাতিহার ফজিলত অপরিসীম। এর ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি নিম্নরূপ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ অর্থাৎ সূরা আল ফাতিহা হচ্ছে উম্মুল কুরআন, কুরআনের মূল, উম্মুল কিতাব, কিতাবের মূল, ও আসসাবউল মাসানি, বারবার পঠিত ৭টি আয়াত। তিরমিজি হা ৩১২৪। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রাহমানির রাহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন। বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন, এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
শেষ পর্যন্ত আল্লাহ বলেন এসব হচ্ছে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। মুসলিম 764। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিসসালাম উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা, যা পূর্বে কোনোদিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। মুসলিম 1762। সূরা ফাতিহার সর্বাধিক পরিচিত নাম সূরাতুল ফাতিহা। তারপরও সূরা ফাতিহার স্থান, মর্যাদা, বিষয়বস্তু, ভাবভাষা, প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে এর বিভিন্ন নাম দেওয়া হয়েছে এবং প্রত্যেক নামের সাথেই সূরাটির সামঞ্জস্য বিদ্যমান। এই সূরাটির ফজিলত ও গুরুত্ব অপরিসীম। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসটি আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।